রাস্তাতে গাড়ি চালাতে মজাই লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে সামনে যখন গাড়ি আসে না তখন সাইড দিয়ে একটা প্রচুর অসুবিধা হয়। মন্ডল বাবু মানে যে তুমি মানে পুরোনো স্টাফ ওদের সবাইকে চিনে, ঠিক আছে, কিন্তু নতুন দিন কাউকে চিনবে না। ঘুমিয়ে যাবে তখন ভয় লাগবে না তো? আর যে গাড়ি তো হয়েছিল সেই গাড়ি তো ধরো খরচা দেয় নাই, যেটুকু মানে ডান হাতে দান করলে যেন বাম হাত বুঝতে না পারে এমন ভাবে দান করে। এখন সুস্থ আছি বলতে কাজ কাম তো করতে পারি না। হ্যাঁ, বর্তমানে তো কাজ কাম করতে পারে। এই অবস্থাতে পা দেখালাম, ঠিক আছে, এটা অবস্থাতে এত পর্যন্ত পা বাদ আছে। আমি যদি কাউকে ভালো করি তো তার ভালো আল্লাহ করে, নাকি গো? বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আছি চলে এলাম আবার একটু নতুন ভিডিওতে। বন্ধুরা আছি এখন আমি মোহাম্মদ বাজারে, আর আমি এই মাত্র মুড়ি খেলাম। আর মোহাম্মদ বাজারে কিন্তু আমি আগে থাকতাম, মানে গাড়ি চালাইতাম, ঠিক আছে, আমার গাড়ি যেটা আমার নিজের গাড়ি ছিল, ঠিক আছে। আমি মোহাম্মদ বাজার থেকেই মানে এখান থেকেই সব লাইন ঘাট জেনেছিলাম, ঠিক আছে, কলকাতা লাইনে আর সবাই লাইন ঘাট জেনেছিলাম। আর এখানে তখন আমাকে হেল্প করেছিল এই ওস্তাদ আমাকে প্রচুর কিন্তু হেল্প করেছিল আগে। এখন বর্তমানে কিন্তু মানে ওস্তাদ এখন আর গাড়ি চালাতে পারে না। কি কারণে গাড়ি চালাতে পারে না তোমাদের জানাইছি আমি। তা এইখানে মানে এখান থেকে আমি পাথর নিয়ে যেতাম পাঁচামি থেকে, আর ওই সাইড থেকে চিনি, ডাল, কি বলবো আরো কি কি মাল ছিল, মুরগি খাবার, টিন, সব এসবগুলো নিয়ে আসতাম, ঠিক আছে, আগে আমি নিজে ডালা ভরতে। আর এই জামাইও নিয়ে যেত তখন, মানে 10 টাকাতে ওভারলোড চলতো, ঠিক আছে। তখন 10 টাকাতে কত টন মাল নিয়ে দেখো? 43 টন 44 টন 44 টন করে মাল নিয়ে যেতাম কিন্তু আগে। কিন্তু সে হারে পয়সা ছিল, কিন্তু এখন তো বর্তমানে সেরকম মার্কেট নেই। মার্কেট কিন্তু মানে 10 টাকা 12 টাকা এরকম শেষ। কিন্তু এখন বর্তমানে 16 টাকা আর 18 টাকার মার্কেট, নাকি গো? হ্যাঁ। আর বর্তমানে কিন্তু জামাই গাড়ি চালাতে পারে না, তার কারণ হচ্ছে জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ঠিক আছে, একটু মানে পা বাদ চলে গেছে, ঠিক আছে। তো কি করে অ্যাক্সিডেন্ট হয়েছিল জামাই? গাড়ি লোড করে আমি তিরপল বাঁধছিলাম, পেছন দিক থেকে অন্য একটা গাড়ি এসে ধাক্কা মারে এসে ডান পায়ে চাপিয়ে দিয়েছিল বাঁ দিক থেকে। বাঁ দিকে চাপিয়ে পুরো পাটা বাদ চলে গিয়েছে। কলকাতা গিয়েছিলাম, কলকাতা SSKমে ভর্তি ছিলাম, ওখানে হয় নাই। দুর্গাপুরে পাটা নষ্ট হয়ে গেছিলো। রামপুরহাটে কেটেছিলাম পাটা, রামপুরহাটে কাটার পরে ওখানেও হয় নাই। ওইখান থেকে এসে আবার সিউড়িতে কেটেছিলাম পাটা 3বার কাটা হয়েছে। 3বার কাটা হয়েছে? হ্যাঁ, একটা পা। এখন খুব মানে সিচুয়েশন সেরকম মার্কেট সুবিধা নাই আর কি, এই টুকটাক চলে যাচ্ছে। আর বর্তমানে তো গাড়ি চালাতে পারবে না, গাড়ি আর বর্তমানে কেউ গাড়ি দিবেও না। হ্যাঁ, পজিশন দেখে মানে তো উনি তো মালিক লয়, উনি জাস্ট ড্রাইভার, ঠিক আছে। মানে এই পজিশনে কিন্তু ড্রাইভারে কিন্তু কেউ হেল্প করার মতো কেউ নাই কিন্তু, ঠিক আছে। এই ড্রাইভারের পজিশন দেখালাম জাস্ট আমরা সেই জন্য বলি তো আজ আছি কাল নেই আমরা, ঠিক আছে। আমাদের আজকে রাজার হাল কালি কিন্তু কুত্তার হাল হতে পারে। এই ড্রাইভারদের জীবন, এটাই হচ্ছে ড্রাইভারদের জীবন। কিন্তু ড্রাইভারদের কোনো সুরক্ষা বিমা বা কোনো কিছু এসব মানে কোনো কিছু নেই যে আমাদের লাইফ ধরো যদি কিছু হয়ে যায় আমাদের ফ্যামিলিকে মানে যে সেটেল করে দিবে আর করে দিবে, এরকম কিন্তু কিছু নেই। আর যে গাড়ি তো হয়েছিল সেই গাড়ি তো ধরো কিছু খরচা দেয় নাই, যেটুকু ছিল এদিক সেদিক করে বাড়িতে থেকে করে হয়েছিল খরচা। 4-5 লাখ টাকা খরচা হয়েছিল, 1 টাকাও দেয় নাই এখনো অব্দি, পয়সা পাই না এখনো। গ্রাম থেকে কিছু দিয়েছিল, হেল্প করেছিল, ড্রাইভাররাও কিছু হেল্প করেছিল, ওই দিয়ে চিকিৎসা করালছিলাম। এখন মোটামুটি এদিক সেদিক করে চলে যাচ্ছে। এখন তো সুস্থ আছে তো? এখন সুস্থ আছি বলতে কাজ কাম তো করতে পারি না। হ্যাঁ, বর্তমানে তো কাজ কাম করতে পারে নাই, মানে গ্রামে গঞ্জে আর বসে থেকে জীবন পেরেছে, কি করবে আর, সংসার তো মানে কোনো রকম চলছে এদিক সেদিক করে, নাকি গো? হ্যাঁ, ওইভাবেই চলছে। আর খুবই হাল খারাপ এখন বর্তমানে, মানে ওস্তাদকে দেখেই আমাদের নিজেকেই খারাপ লাগে, ঠিক আছে। আমরা একসাথে গাড়ি চালিয়েছি, একসাথে রান্না করেছি, খুবই এনজয় করেছি আজকে, কিন্তু উনি আর যেতে পারে না, আর উনি এখানেই বসে থাকে, আর আমরা দেখো গাড়ি চালাইছি, কি করবো আর। কিন্তু কিছু করার নেই, মানে পরিস্থিতি এমন হয়ে যে মেনে নিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। নসিবে যেটা থাকবে সেটাই হবে। হ্যাঁ, নসিবে যেটা থাকবে সেটাও মানে মেনে নিতে হবে, কিছু করার নেই, এটাই হচ্ছে জীবন। তো ওর সাথে পাটা দেখো, ঠিক আছে, এখন বর্তমানে মানে পা নেই, তা সেটাও মানে কেউ বুঝতেও পারবে না। প্লাস্টিকের পা লাগা আছে, ঠিক আছে। আর পিছন ক্যামেরা করে দেখাচ্ছি, এই ওস্তাদের পা দেখালাম, ঠিক আছে। এটা ওস্তাদের এতটা পর্যন্ত পা বাদ আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্লাস্টিকের পা লাগা আছে। এমন দূর থেকে যদি কেউ রানিং এ দেখে মানে কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। কিন্তু বুঝতে না পারলে সেভাবে কিন্তু আর ব্যবহার তো করতে পারবে না, পাটা ওইটা সেভাবে চলাফেরা করতে পারে না। এই একটুখানি জোয়া আসার জন্য স্যাম্পল মানে পাটা মানে হালকার উপরে চলাফেরা আর কি। ঠিক আছে, কিছু করার তো নেই, ওস্তাদে আসি, বুঝতে পারলে তো এভাবে চলে এসেছে জীবন, কিছু করার নেই। হ্যাঁ, তো ঠিক আছে আসি গো। হ্যাঁ বেশ, চলো। এই যে বন্ধুরা মন্ডল পাম্পে দাঁড়াইলাম। মন্ডল পাম্পে আমার মোটরসাইকেল আছে, এবং বাস আনতে গেল মোটরসাইকেল ওই সাইডে। ওই মোটরসাইকেল তিরপল সরাইছি, ঠিক আছে। তিরপল না দিলে ধুলো তো ভূত হয়ে যাবে বলে তিরপলগুলো কিন্তু দিয়ে দিই। আর এই যে আমার সামনে একটা লেগে আছে আইচারের টেলার, ঠিক আছে, আইচারে 18 টাকা। তো কেবিনটা কিন্তু খুবই ছোট, কেবিনে কিন্তু দুজন থাকা খুবই কষ্টকর এবং খুবই ছোট কিন্তু।
এবং ওজনটাও কম, কিন্তু মালিকের প্রফিট হয়ে যাতা কিন্তু আইচার গাড়িতে, এটা মানতে হবে। মালিকের প্রফিট যাতা, কিন্তু ড্রাইভারদের প্রচুর কষ্ট হয়। আর পার্কিং এ মোটামুটি গাড়ি লেগে আছে, তার কারণে যে মার্কেট তো খুব ভালো নাই, সব গাড়ি বেরিয়ে যাবে। আর এই তিরপল গাড়িতে রেখে যাবে, কিন্তু তিরপল কোন সময় বাড়ি নিয়ে যাই না, দুটো তো ভূত হয়ে গেছে। বন্ধুরা ওই ড্রাইভারটাকে আমি যতটা পারলাম ততটা দিলাম, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, আমি মানে দান করার কথা কাউকে জীবনে কিন্তু কাউকে বলিনি যে আমি একে এত টাকা দান করলাম, একে এত টাকা দান করলাম। তার কারণ কি বলতো, দানটা আমার কিন্তু কাজেই লাগবে না, এই জন্য আমি কাউকে কোনোদিন কিন্তু কোনো জায়গাতে কোনো দান দেখাই না। আমি যে ভিক্ষা দিই আমি সেটাও কিন্তু দেখাই না, ঠিক আছে, আমি কিন্তু নাম নিতে চাই না। তার কারণ কি বলতো, মানে ডান হাতে দান করলে যেন বাম হাত বুঝতে না পারে এমন ভাবে দান করো, আর লোক দেখানো দান করো না, ঠিক আছে। খানিকে মানে এইটাও বললাম জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, ঠিক আছে। তো চলো রায়পুর আমি পাই করে দিয়ে আসছি, গাড়িটা না দিলে 100 টাকা লেগে যাবে, ঠিক আছে, এই জন্য আমি রায়পুরে পাই করে দেবো না, বাড়ি চলে যাবো। এই বন্ধুরা ফাইনালি বাড়ি এলাম, আর এই ডন খেলা করছে বন্ধুর সঙ্গে। তুমি ভালো আছো? দেখি মুখটা দেখি, এসো আইসক্রিম খেতে হবে, এসো এসো এসো। তুমি না একা আনা হবে না, তুমি এসো। তাহলে আন যাবো না, চলো আন যাবো না, চলো তুমি চলো। না আরমান থাকবে, যাও আরমান থাকবে, এসো। হ্যাঁ এই বাড়ি আসতে না আসতে, ঠিক আছে, আইসক্রিম খাওয়ার লেগে মারামারি। তুমি আইসক্রিম খাওয়া ঠান্ডা লাগবে না? হইগ ঠান্ডা লাগবে, তখন অসুখ হবে, ইঞ্জেকশন দিবে, তোমাকে প্যাক দিবে, দেখবে মজা। হইগ ঠিক আছে, ঘুমিয়ে যাবে তখন, ভয় লাগবে না তো? আর সবাইকে বলে দাও তোমরা ভালো আছো, বলে দাও, বলে দাও। বাড়িতে এই মাত্র বন্ধুর সঙ্গে খেলা করছিল, ঠিক আছে, আগে মানে বাড়ি ঢোকার আগে ওকে একটা আইসক্রিম দিই, তাছাড়া আমার মানে জানকে জ্বলিয়ে দিবে, সেই জন্য কিন্তু আগে আইসক্রিম দিয়ে দিই একটু, ঠিক আছে। তো চলো ও আর মানের জন্য একটু, তোমার জন্য একটু, দুটো তোমার বন্ধুর জন্যও নিবে। ও দেখালা বন্ধু কত ভালোবাসে। এই বন্ধুরা বাড়ি এলাম, আর বাড়িতে দেখতে পেয়েছি আমার সব কিন্তু গর্ত করা হয়ে গেছে, ঠিক আছে। আর 2 দিনের ভেতরে মিস্ত্রি লেগে যাবে। ইঁট 2 গাড়ি নিয়ে এসেছি, পাথরও নিয়ে চলে এসেছি, আর এদিকে বালি 2 গাড়ির ট্রাক্টর পড়ে আছে, 2 ট্রাক্টর, ঠিক আছে। আর 2 বন্ধু মিলে এখন আইসক্রিম খেয়েছি। আসি আইসক্রিম মজা মজা তো খাও। আমি কিন্তু অল্প টাকা নিয়ে নেমেছি, ঠিক আছে, এবার দেখা যাক কতদূর পারি, মানে কতদূর হচ্ছে দেখা যাক। পয়সা কিন্তু মানে থাকে না, ঠিক আছে, আর ঘর করতে লাগলে কি হবে, ধরো ইনকাম করতে চাহিদা পারবে, ঠিক আছে, সেই জন্য কিন্তু লেগে গেছি। এবার দেখা যাক পারা যায় কি না। একটা কথা বলে না, ঘর বলে তো লেগে দেখ, আর বিয়ে বলে তো জুড়ে দেখ, ঠিক আছে। বিয়ে যখন ধরো লাগিয়ে দিলেই মানে হয়ে যায় যেরকম, সেরকম বাড়িও সেরকম লাগিয়ে শুনেছি, ঠিক আছে। আমার ওই বাড়িটাও ওরকম হয়েছে, 1 টাকা ছিল না কিন্তু লেগেছিলাম, এবং কমপ্লিটও হয়ে গেছি। আর এই বালি পাথরের দাম কি বটে, এটার কি দাম বটে সেটা গাড়িতে জানাবো, ঠিক আছে। এখন একটু ঘুমিয়ে নি, রেস্ট নিই। 2,000 years later. বন্ধুরা এই মাত্র এলাম আমি রায়পুর, আর এই রায়পুর আমি ঢুকে গেছি, ঠিক আছে। বাইকটা রাখবো, বাইকটা এখন রাখিনি, আমি চা খেয়ে আসিনি কিন্তু বাড়ি থেকে। তার কারণ হচ্ছে আমার মানে আসতে দেরি হয়ে গেল, এখন বেজে গেল 6টার মতো, ঠিক আছে। আমি অ্যালার্ম ছিলাম মোটামুটি ভোর 4টার দিকে, এখন উঠছি 6টা বাজছে, ঠিক আছে। আর আমার এইখানে আছে কিছু, সে আমার সঙ্গে সে ছিল মানে এনএসপি গাড়ি চালিয়েছিল, এর নাম সাইদুল বটে, ঠিক আছে। বর্তমানে কিন্তু এমএসপি গাড়ি চালাইছে, ঠিক আছে। এমএসপি গাড়িতে ইনকাম হচ্ছে, কাজ চলার মতো ভালো ইনকাম করছে, ঠিক আছে। তাছাড়া এমএসপি তে যাবে কেন, এনএসপি ছেড়ে, ঠিক আছে। আর এইটা কিন্তু আমাদের ওস্তাদ, মানে আমি মানে যখন এরা ওস্তাদ হয় তখন আমি কিন্তু হেল্পারি করতে গিয়েছিলাম, সুকান্ত দা, ঠিক আছে। ভালো আছে তো? হ্যাঁ, বাজার কেমন বলো? বাজার ভালো, বাজার ভালো। সে আমি মানে এক জায়গাতে দেখে আসছি, মানে আজকে 8-9 বছর আগে আমি হেল্পারি করেছি এই মন্ডল কোম্পানিতে, মন্ডল বাবুর কোম্পানিতে। তা তখন থেকে ওই এক কোম্পানিতে কিন্তু কাজ আছে, ঠিক আছে। মানে যে অন্য জায়গায় 4 জায়গায় ছুটে বেড়াবে আর করবে তা কোনদিন করেনি কিন্তু। এরা মোটামুটি 10-12টা ড্রাইভার আছে, কোনো মানে মন্ডল বাবু ছেড়ে অন্য জায়গাতে কোনোদিন যায়নি, এক জায়গাতে কিন্তু কাজ করছি। আর আমি সবসময় বলি যে তোমরা এক জায়গাতে থাকো, দেখো এক জায়গাতেই মানে ভালো হবে, মালিক ভালোবাসবে, সবকিছু হবে। মন্ডল বাবু মানে যে মানে পুরোনো স্টাফ ওদের সবাইকে চিনে, ঠিক আছে, কিন্তু নতুন দিন কাউকে চিনবে না, এটা হচ্ছে কথা। আমাকেও চিনে তার লেগে না, ঠিক আছে, এই গো। আর এইটা হচ্ছে মন্ডল বাবু পাম্প, আমি বাইকটা রেখে দিঘা, এই যে বাইক রয়েছি।
চলো। এই যে বন্ধুরা গাড়িতে চাপলাম ফাইনালি। আর পার্কিং এ কিরকম গাড়ি লেগেছে দেখে দাও, ঠিক আছে। আজকে কেন গাড়ি লেগে আছে, কি কারণে, সব মানে সব ডিটেলস বলছি আমি একটু পরে। আজকে রোডে কিন্তু গাড়ি দেখতেই পাবে না একবারে। আজকে কিন্তু বর্তমানে আছে পাহাড় বন্ধ, ঠিক আছে। কি কারণে বন্ধ সেটা তোমাদেরকে বলছি আমি। আজকে রোডে কিন্তু খুব অল্প, যেগুলো কালকে লোড করেছে এগুলো কালকে লোড, আমার যেমন কালকে লোড বলেই ধরো দেখতে পেয়েছি। তাছাড়া রোডে কিন্তু খালি গাড়িও সেরকম ঢুকে না, ঠিক আছে। বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেলাম পাম্প থেকে আমি। আর রোডে দেখতে হচ্ছে একদম কিন্তু গাড়ি নেই, একবারে মানে অল্পই গাড়ি। তার কারণ হচ্ছে পাহাড় যে বন্ধ, তোমাদেরকে বললাম আমি। আর যদি বা যে গাড়ি আসে তো সে এসে কিন্তু দাঁড়িয়ে যাবে, লোড হবে না, ঠিক আছে। আর মনে হয় মন্ডলবাবু ড্রাইভারগুলো ছিল, মনে হয় শালবাদরা পাহাড় কিন্তু খোলা আছে। তার কারণ হচ্ছে মন্ডলবাবু শালবাদরাতেও কিন্তু ক্যাসার আছে, ঠিক আছে। আমাদের যা হবে পাচামি হরিণ সিং এর মধ্যেই, কিন্তু মন্ডলবাবু শালবাদরাতে আরো সবাই সব জায়গাতে কিন্তু ক্যাসার আছে, ঠিক আছে। আজকে পাহাড় বন্ধ, তার কারণ হচ্ছে ওরা আদিবাসীরা কালা দিবস বলে পালন করে। প্রায় 9-10 বছর আগে মারামারি হয়েছিল পাহাড়ে, ঠিক আছে। পাহাড়ে যারা আদিবাসীদের সঙ্গে আমাদের এই সব বাঙালি মুসলিম সবার সঙ্গে কিন্তু হিন্দু সবার সঙ্গে কিন্তু ঝামেলা হয়েছিল, ঠিক আছে। মুসলিম হিন্দু একসাথে আর আদিবাসী একসাথে, ঠিক আছে। ওই ক্ষেত্রে কিন্তু আদিবাসীরই মানে জিত হয়েছিল, যতদূর জানা মানে জিতেছিল ওরাই। তার কারণে ওরা নিজের হক চেয়েছিল, ঠিক আছে। এরা কিন্তু হক দিতে চায়নি নিজের, কিন্তু ওরা কিন্তু হক চেয়েছিল নিজের। যে পাহাড়ে ধরো ওদের কাছ থেকে আমরা করে খেয়েছি তো, কিন্তু এইসব মানুষরা বড়লোক মানুষরা সব করে দিতে মানে হক দেয়নি, ঠিক আছে। তারপরে কিন্তু ঝামেলার পরে মোটামুটি 2 বছর না ক বছর বন্ধ ছিল পাহাড়, আমার ঠিক জানা নেই ডিটেলস, ঠিক আছে। তারপরে কিন্তু খুলে তারপরে কিন্তু ওদের পুরোটা কিন্তু ওরা হক বুঝে নেয়, ঠিক আছে। বর্তমানে কিন্তু এখন আদিবাসীদেরই রাজত্ব চলে পাহাড়ে, ঠিক আছে। তবে আমি একটা কথা বলবো, ওদের জায়গাতে করে গেছি, ওদের দিকে মানে অবশ্যই মানে সম্মান করা উচিত, ঠিক আছে। আর এখন বর্তমানে ওদের ভালোই সম্মান আছে, ঠিক আছে। আর বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে মানে ইট বালি পাথরের কিরকম কি দাম সেটা তোমাদেরকে জানাবো আমি, ঠিক আছে। তা আমাদের ওখানে নদী থেকে বালি ট্রাক্টরে মোটামুটি 4-5 টন বালি ধরে, ঠিক আছে। 1000 টাকা করে নিচ্ছে। আমার যেখানে বাড়ি সেখানে কথা বললাম, ঠিক আছে। আর অন্য জায়গাতে কমও হবে বেশি হবে সেটা কোনো কথা নয়। আর ইট 2 নম্বর চিমনি ইট 11,100 টাকা হয়ে যাবে, এখন 100 টাকা হবে। এমন জায়গাতে ওভারটেক করছে না, টার্নিং জায়গাতে, সত্যি এই ওভারলোড গাড়িটা বিপদে পড়ে গেছিল এখনই। কিন্তু আমিও করে নিয়েছি ফাঁকে, লোককে বলছি আর আমি করে নিয়েছি নাকি। আমি কিন্তু মানে পজিশন দেখে করেছি, তার লেগে লয়, ঠিক আছে। একেও আমি নিয়ে নেবো সেটা কোনো কথা নয়, একেও ওভারটেক করলাম। আর যেটা কথা বলছিলাম তোমাদেরকে যে ইট 11,500 টাকা 2 নম্বর চিমনি মিঠা ইট, ঠিক আছে। আর বালি 1000 টাকা করে। আর পাথর তো জানোই তোমরা কত কি পড়বে না পড়বে, এখন 750 টাকা টন, তারপরে ট্রাকটা করে নিয়ে আসতে হয়, ঠিক আছে। আমাদের বাড়ি অবধি মোটামুটি তো না ওরা 1100 1150 টন পড়ে যায় পার টন পেছন, ঠিক আছে। আমাদের বাড়ি তো কাছে বটে, তার লেগে লয়। কাছে হলেও ধরলাম মানে ডিসিআর যেটা রয়্যালটি সেটা লাগবে, কিন্তু পাহাড় থেকে বেরিয়ে গেলে 200 টাকা টনে লাগবে ওইটু। তারপরে ধরো ভাড়াটা যোগ হয়, ঠিক আছে। তো দেখি যাক কতদূর পাচ্ছি ঘর করতে, চেষ্টা তো করা যাক। তা ঠিক আছে বন্ধুরা, চলো এই জায়গায় কথা বলাবো না, আগে যাই। ফাইনালি বন্ধুরা পাড়ায় ঢুকে গেলাম আমি। আর পাড়ায় দেখতে পেয়েছি অনেক গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। পাড়ায় কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে, এই যে সব দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে পাহাড় বন্ধ। আর পাড়ায় কিন্তু অনেকে মাল স্টক করে, ঠিক আছে। এই দেখে নাম এখানে স্টক করা ছিল, শেষ হয়ে গেছে বর্তমানে মাল এখানে স্টক করা ছিল, ঠিক আছে। ওরা পাঁচামি থেকে ওভারলোড মাল নিয়ে আসে 10 টাকা 12 জায়গাতে করে, ঠিক আছে। তারপরে তো কিন্তু এখান থেকে 16 জায়গাতে বা টেলারে করে আন্ডারলোড মাল নিয়ে যায়। ওদের বুদ্ধিটা কিন্তু ভালো আছে, বলতে হবে না। তার কারণ হচ্ছে ওইদিকেও খরচাটা বেঁচে যায়, এদিকে ওভারলোড চলে আসে, আর এদিকে পাসিং গেছি, ঠিক আছে। দুদিকে কিন্তু সেফলি পেরিয়েছি। এই রাস্তাতে গাড়ি চালাতে মজাই লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে সামনে যখন গাড়ি আসে না তখন সাইড দিয়ে একটা প্রচুর অসুবিধা হয়। তার কারণ হচ্ছে গাইড রাস্তাটা দেখে নাও, জাস্ট সেম দুটো গাড়ি বেরোবে, ঠিক আছে। একটু যদি আমি বাম দিকে করে দিই তাহলে গাছে লেগে যাবে কিন্তু গাড়ি। এই জন্য কিন্তু রিক্সও আছে, আবার ভালো কোনো আছে। আর এই রাস্তাতে গাড়ি চালাতে মজা লাগে, তার অন্যতম কারণ হচ্ছে বাম্পার নেই, ঠিক আছে। এটা একটা গোটাটাই মানে পুরন্দপুর থেকে বোলপুর অব্দি একবারে কিন্তু বাম্পার নেই, বাম্পার মুক্ত রাস্তা, ঠিক আছে। আর এখন বাম্পার মুক্ত রাস্তা পাওয়া খুবই কঠিন, কারণ হাই রোডও বাম্পার মুক্ত নয়, এত বাম্পার করে দিয়েছে, মানে ছোটখাটো বাম্পার নয়, ঠিক আছে। 4 চাকা অব্দি বেরোবে না এমন পজিশন। এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে,
সেই জন্য রাস্তার মাঝে গাড়িটা দাঁড়িয়ে আছে, দেখে নাও। এই 4 চাকার সঙ্গে হচ্ছে মোটরসাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, চলো এখান থেকে দাঁড়িয়ে যাবো, না অসুবিধা আছে। এই বন্ধুরা এলাম মাঝে জঙ্গলে দাঁড়ালাম। এলাম মাঝে জঙ্গলে দাঁড়িয়ে মানে ঠান্ডা জায়গাতে দাঁড়িয়ে মজাটাই আলাদা, ঠিক আছে। আর এই রোদের মধ্যে মানে এত গাড়ি টানা উচিত নয়, ঠিক আছে। একটা কথা কি বন্ধুরা জানো তো, মানে যদি অসুখ হয় না, তো অল্প অল্প পেটে ব্যথা করলে ডাক্তার দেখিয়ে নেয় ভালো। তার কারণ হচ্ছে যখন বেশি ব্যথা করতে লাগবে তখন কিন্তু ডাক্তারের কাছে গেলে বেশি সমস্যা হয়ে পড়বে, সেরকম ব্যাপার, ঠিক আছে। এই রোদে আমাদের টায়ার একদম কিন্তু প্রচুর গরম হয়ে গেছে, ঠিক আছে। মানে আমার পাংচার এখনো উড়েনি, ঠিক আছে। তার আগেও কিন্তু আমি দাঁড়িয়ে গেলাম। তার কারণ হচ্ছে কি বলতো, যে মানে আর কিছু তো জেলে যদি উড়ে যায় বা তাহলে গেল। এই টায়ারটা দেখে গেলাম সেদিন, মানে কালকে আমি একটু ভুলের জন্য আমার উড়ে গেলো নতুন টায়ার, ঠিক আছে। কিন্তু কি করবো, কিছু করার নেই, আমার চলে গেছি খানিকক্ষণ থাকি, তারপর কিন্তু বেরিয়ে যাব, ঠিক আছে। আর এই পাতাগুলাতেই মানে রোদ দিয়ে আগুন লেগে গেছে, অনেক জায়গাতে জঙ্গলে দেখলাম আগুন লেগে গেছে, ঠিক আছে। কেউ তো আগুন ধরিয়ে যায় না, জঙ্গলে অনেক জায়গাতে কিন্তু আগুন লেগে গেছে এই রোদ দিয়ে। ঠিক আছে বন্ধুরা, চলো খানিকক্ষণ থাকি নিয়ে বেরিয়ে যাই। খালি করে বেরিয়ে গেলাম এবং বাস থেকে গাড়ি দিয়ে দিলাম। আমি তো মানে রেস্টে, ঠিক আছে। আর কতক্ষণ রেস্ট নেবো, বেশিক্ষণ রেস্ট নিতে পাবো না। আর আজকে জানো মানে পাহাড় বন্ধ, ঠিক আছে। আজকে গাড়ি লোড হবে না। আর রাস্তাতে একটু মানে এই বন্ধু পেলাম, বন্ধুকে চাপিয়ে পেলাম, রাস্তায় দাঁড় করাইলি। বন্ধু বলছে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বাস পাই না, নাকি গো? 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, বাস পাই না। আজকে বাস কোথাও মিটিং নাকি আছে, সেই জন্য বন্ধ। আর তোমরা তো ভালো করে জানো আমি রাস্তায় যাকে পাই তাকে চাপিয়ে নিই, ঠিক আছে। আমি একটা কথা কি চিন্তা করি জানো তো, মানে আমি যদি কাউরি ভালো করি তো তার ভালো আল্লাহ করে, নাকি গো? আমি যতদূর পারবো আমার দ্বারাতে মানে যতটা হেল্প হবে সবারই আমি হেল্প করে যাবো, আমি যতদিন বাঁচবো, এটাই আমি সবসময় চাই। কেউ কি হবে না। আর মানুষ তো এই দুনিয়া তো সত্যি বলছি, মানুষ মানে বেশিরভাগই জানোয়ার হয়ে গেছে, ঠিক আছে। এমন পজিশন সত্যি, মানে কালকে আমি একজনের কাছে মানে আগে 3 বছর হয়ে গেলো টাকা পাই, ঠিক আছে। কালকে আমি মুড়ি খেতে দাঁড়িয়েছি, সে পালাইলো, ঠিক আছে। 25,700 টাকা ক্যাশ টাকা দিয়েছিলাম তাকে ধার আমি, সে এখনো একদিন টাকাটা দেয়নি আমাকে। কি বলি বলতো, মানুষ মানে এত জানোয়ার হয়ে গেছে না। আর মানুষ কি বলতো, মানে যে হিন্দু খারাপ মুসলিম খারাপ এরকম কিছু নয়, ঠিক আছে। মানে পরিবেশ দ্বারাই মানে খারাপ হয়, ঠিক আছে। মানে আমার মোটামুটি 10 জন টাকা মেরেছে, ঠিক আছে, 10-12 জন। তার মধ্যে 6 জন মুসলিম, 5 জন হিন্দু, এরকম টাকা মেরেছে। তার মধ্যে মানে সব জাতিরই মধ্যে মানে জানোয়ার আছে, ঠিক আছে। হিন্দুর মধ্যেও আছে, মুসলিমের মধ্যেও আছে। মানে যে হিন্দু বলে বিশ্বাস করবে তুমি, মুসলিম বলে বিশ্বাস করবে, এরকম কখনো ভেবো না। চিটিং বা সব জাতির মধ্যে আছে। আমার তো মানে এত লোকে টাকা মেরেছে, তাও আমি কিন্তু এখন অব্দি সোজা হয়ে দাঁড়িয়ে আছি। তাও আমি কিন্তু সৎ পথে চলি পুরো সময়। মানে কি বলে, মিথ্যা কথা তো মানে সবসময় তোরা একটা কথা চিন্তা করবি যে মিথ্যা কথা বলা ছাড়বি, ঠিক আছে। সৎ পথে চলবে, একটু সফলতা পেতে দেরি হবে, তাও কিন্তু ভালো হয়ে মানে অনেক থাকবি, কিন্তু ভালো হয়ে থাকবি, ঠিক আছে। এইটু মনে রাখবি, কি গো, সুখে শান্তিতে থাকবি। আর যদি চুরির পয়সা থাকে, চুরির পয়সা হবে, আড়ার পয়সা হবে, রাত্রে ঘুম হবে না, টেনশন হ্যান ত্যান, হসপিটালে খেয়ে নিবি। ঠিক আছে বন্ধুরা, চলো যাই, আজকে বাড়ি জায়গা। ওকে বাই, গুড নাইট।